অনেক ভালো চলতেছে, ফেনীতে যে লিচু বিক্রি হইতেছে, কিন্তু কোনো জায়গায় এরকম লিচু চলে না। হিমসাগর, রূপালী এগুলো চাই থাকে বেশি। ফেনী জেলা পুরোটার মধ্যে যায়। এরপরে এদিকে হচ্ছে ধরেন মিরসরাই পর্যন্ত, মিরসরাই পরেও যায়, এখান থেকে ফাইকার আসে, আম নিয়ে যায়। আর নোয়াখালী মোটামুটি ফুরেটাই, বর্তমানে ফুরেটা যায়। নোয়াখালী তো কিছু আম যায়, ত্রিপুরে কিছু আড়ত আছে টুকটাক, সেমি আড়ত থাকে, এগুলো এত বড় আড়ত না। চৌমনিতে কিছু আড়ত আছে। হিমসাগর, রূপালী এগুলো চাই থাকে বেশি। এখন তো হিমসাগর আছে, রূপালী এখন আসে নাই, রূপালী আরও পরে আসবো। হিমসাগর আছে আর গোবিন্দভোগ আছে বর্তমানে। এখন গোবিন্দভোগে আছে, গোবিন্দভোগ এখন মেচিউর হয়েছে, আরগুলো তো মেচিউর হয় নাই। না, রাঙ্গুম এখনো সিজনে হয় নাই, আসে নাই। যেগুলো আসছে এগুলো এখনো মেচিউর হয় না, এগুলো মেডিসিন দিয়ে ফাঁকাই নিয়ে আসছে, এগুলো মেচিউর হয় না বিধে আমরা মানা করছি আনার লাগে। আসবো আরও প্রায় 1-1.5 মাস পরে, ঈদের পরে এগুলো সিজন আসবে, এগুলো খাইতে তখন মজা লাগবে। এখন এগুলো মেডিসিন দেওয়া তো, এগুলো খাইলেও ক্ষতি হবে শরীরের জন্য। কিন্তু এখন বর্তমানে যে আমটা আছে, যে গোবিন্দভোগ আমটা, ওইটাই মেচিউর হয়েছে, খাওয়ার মতো সুযোগ হচ্ছে গোবিন্দভোগ আমটা। আচ্ছা, এগুলো সাতক্ষীরার আম। এটা ছাড়া ধরেন রাজশাহী থেকে আসে, দিনাজপুর থেকে আসে, এদিকে আবার কিছু আম ধরেন রংপুর থেকে কিছু আম আসে। লিচু অনেক ভালো চলতেছে, ফেনীতে যে লিচু বিক্রি হইতেছে, কিন্তু কোনো জায়গায় এরকম লিচু চলে না। ফেনীতে বেশ ভালো চলে আলহামদুলিল্লাহ। লিচু দিনাজপুরের নিয়ে যান না, আমার থেকে ছোট ব্যবসা, এখান থেকে আরো থেকে নিয়ে যান, আমরা পাইকারি কিনে আনি। চাহিদা মোটামুটি ভালো চলতেছে, 300-320 এরকম। এখন আমাদের এখানে আছে হিমসাগর আর গোবিন্দ। এখন তো দাম কম আছে, মোটামুটি নতুন তো খায় না মানুষে, এই জন্য আর কি মেডিসিনের ভয়তে খায় না, এই জন্য দাম কম, চলেও কম মার্কেটে। এখন আছে গোবিন্দ আর হিমসাগর, আর কোনো আম নাই মার্কেটে। কাঁঠাল আছে, কাঁঠাল চলে আর কি মোটামুটি আর কি, এখনও পুরো চলা যায় না লিচুর কারণে। এগুলো তো পানসুরি থেকে আসছে, রামগড়, আর এগুলো রাজশাহী, আম হয়েছে রাজশাহী।